পীর সাহেব কেবলা সকলে বলি মারহাবা মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত শাহাবুদ্দৌলা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা এবং হারুনবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা একেবারে আজকের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে এখনই মুনাজাত অনুষ্ঠিত হবে। তার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করবেন ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা শাহ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাকা পীর সাহেব কেবলা আপনাদের সামনে সালাম বিনিময় করবেন। সম্মানিত উপস্থিতি, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে দীর্ঘ প্রায় 1 বছর আমাদের খিলার হুজুর, এরপরে হলো মৌলভী আব্দুল হক সাজি সাহেব সহ আমাদের অত্র এলাকার সম্মানিত সুন্নি ওলামায়ে কেরাম যারা অক্লান্ত পরিশ্রম করে একেবারে আপনারা জানেন দীর্ঘ 1 বছর অনেক পরিশ্রম করে ত্যাগ প্রতীক্ষা করে আজকে এই অনুষ্ঠানটি সাজিয়েছেন, তাদের পক্ষ থেকে যিনি সহযোগিতা করেছেন তাদের পাশে থেকে আমাদের অত্র এলাকার কৃতি সন্তান মরহুম রফিকুল ইসলাম চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান যিনি আমাদের অত্র এলাকার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জনাব মনিরুল ইসলাম কন্ট্রাক্টর সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই ভালো আছি তো? সকাল থেকে অনেক কষ্ট করতেছি আপনারা সবাই, আসলে কি দিন আপনাদের শুকরিয়া আদায় করবো সে ভাষা আমার নাই। যাই হোক, আমার অনেক 2-3 দিনের পরিচয় গলা পুরো বসে গেছে, কথা বলতে কষ্ট হয়েছে, কথা না বলেই পারতেছি না। আপনাদের সহযোগিতা, আপনার ইনশাআল্লাহ গত বছর একটা মাহফিল উদযাপন করছে, এই বছর আবার আমরা খতম জালালের আয়োজন করছি। আমি প্রথমত আমাদের এলাকার এবং পার্শ্ববর্তী গ্রামের যারা সার্বিক সহযোগিতা করছেন ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত হলো আমাদের এই 128টা গ্রাম নিয়ে আমরা এই জালালি খতমের আয়োজন করছি। এই 128 গ্রাম 5টা থানার আইসি বা পূর্ণ বিভিন্ন মসজিদ এবং খতিব সাহেবদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞ প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদেরকে এই মসজিদকে যারা আলোকিত করছেন, বিভিন্ন পীর মাশায়েখ এবং বিশেষ করে আমাদের সিটাঙ্গের হুজুর আসছেন যে আমাদের এই মসজিদটাকে আপনারা সৌন্দর্য করছে, সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর সাথে সাথে আমাদেরকে দোয়া করবেন, আমাদের সবাইকে দোয়া করবেন, সেই জন্য আপনাদের দরখাস্ত রাখছি। জালালি শরীফের কার্যকরী কমিটি